দেখেন আল্লাহওয়ালা হলে, আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ তাআলা কিভাবে কপাল খুলে দেয়। আল্লাহর নবী একটা পত্র লিখছেন, জুলাইবিবের হাতে দিলেন। মদিনার সবচেয়ে সুন্দরী কন্যা, যাকে বলা হয় হুরে মদিনা, এমন একজন কন্যার সাথে আল্লাহর নবী বিবাহ ঠিক করলেন। সুবহানাল্লাহ বলেন। যেই কন্যার বাবা হলো মদিনার মিলিনিয়ার সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যার সাথে আল্লাহর নবী বিবাহর প্রস্তাব দিলেন। আল্লাহর নবী একটা পত্র লেখা দিয়ে বললেন, যাও জুলাইবি, এই পত্র নিয়ে তুমি আমার সাহাবী আবু আইয়ুব আনসারীর বাড়িতে যাইবা, যে পত্রটা আমার সাহাবীর কাছে দিবা। এবার জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্র নিয়ে এক দৌড় শুরু করলেন। জুলাইবিবের দোস্তরা জিগায়, জুলাইবি কই যাও? কই বিয়ে করতে যাইতেছি। বিয়ে করার কথা বললে কে না খুশি হয়, ঠিক কিনা বলেন? জুলাইবিব বলে বিয়ে করতে যাইতেছি। মানুষ টিটকারি মানে, কাইল্লা তোর কাছে কে বিয়ে দিব? তোর ঘর নাই বাড়ি নাই, বেটা জানোস মদিনার সবচেয়ে সুন্দরী কন্যার সাথে আমার বিবাহ ঠিক হয়েছে। কে প্রস্তাব দিছে? কয় আল্লাহর নবী। কয় তাহলে কাম হইছে, যা, তোর কপাল খুইলা গেছে। সুবহানাল্লাহ বলে। এবার জুলাইবি পত্র নিয়ে সাহাবী আবু আইয়ুব আনসারীর বাড়ির দরজার সামনে দাঁড়ায় বলে, ইফতাহিল বাব, দরজা খোলো, দরজা খোলো। এবার সাহাবী আবু আইয়ুব আনসারী ঘরের দরজা খুইলা দিলেন। দেখলেন জুলাইবি তার দরজার সামনে দাঁড়ানো, সাহাবীর হাতে পত্র দিলেন। এবার সাহাবী আবু আইয়ুব আনসারী পত্রটা হাতে নিয়া পত্র পড়ে আর পাত্রর দিকে তাকায়। দেখে পাত্র তো একেবারে মাশাআল্লাহ ব্ল্যাক গোল্ড বোঝেন নাই? দেখতে যেমন কালো, না কালো সোনা, ব্ল্যাক গোল্ড, দেখতে যেমন কালো। সাহাবী আবু আইয়ুব আনসারীকে, আমি তো তোমাকে চিনি, তোমার তো ঘরও নাই, বাড়িও নাই, টাকাও নাই, পয়সাও নাই, কিছুই নাই, শুধু চার হাত পাও আছে, তোমার আর কিছুই নাই। আপনারাই বলেন, এমন নিঃস্ব ছেলের কাছে কোন বেড়ায় মেয়ে বিয়ে দিতে চাইবে? আর মেয়ে হলো মদিনার সবচেয়ে সুন্দরী কন্যা, কিন্তু কপালে থাকলে ফিরায় কে? হ্যাঁ, এলাকার ভিতরে কিছু যুবক আছে দেখবেন, খালি মেয়েদেরকে এখানে জ্বালায় ওইখানে জ্বালায়, না পরে এমন জায়গায় বিয়া কইরা কপাল থাবড়ায়। আর কিছু যুবক আছে কোনোদিন নাফরমানি করে না, গুনাহ করে না, আল্লাহ একটা জায়গা মতো নিয়ে ফালায়। পরে এই যে যেটা ফষ্টি নষ্টি করে, দোস্ত তুই তো কাম করে হালাইছস, ঠিক কিনা বলেন? দেওয়ার মালিক কি? আল্লাহর কোরআন বলছে, আমি বলি না, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। আল্লাহর কোরআন বলতেছে, খবিস পুরুষদের জন্য খবিস নারী, আর চরিত্রবান পুরুষের জন্য চরিত্রবান নারী। দেখবেন যেই ছেলে বিয়ে করার আগে 10-20টা সম্পর্ক করে, ওর ওই যে মেয়েকে বিয়ে করে ওইও একই টাইপের। হ্যাঁ, তুমি ইনটেক না, তুমি ইনটেক মেয়ে কোনোদিন পাবাও না। তুমি তোমার চরিত্র নষ্ট করে যদি বলো আমি ইনটেক মেয়ে চাই, একেবারে খাঁটি মেয়ে চাই, এটা তোমার কপালে জুটবে না। কারণ আল্লাহ বলছে খবিস পুরুষের জন্য খবিস নারী, আর খবিস নারীর জন্য খবিস পুরুষ। উত্তম পুরুষের জন্য উত্তম নারী, উত্তম নারীর জন্য উত্তম পুরুষ, ঠিক কিনা বলে? এই কারণে যুবক, বিয়ের আগে চরিত্রটা নষ্ট করবা না। ও বোনেরা, বিয়ের আগে চরিত্র নষ্ট করবেন না, ঠিক কিনা বলেন? দেওয়ার মালিক কি? আল্লাহ। ওই যে সাহাবী দেখেন, গরিব মানুষ, কিন্তু বিয়ে হয়ে গেছে মদিনার সবচেয়ে সুন্দরী নারীর সাথে। হ্যাঁ, এবার সাহাবী আবু আইয়ুব আনসারী পত্র নিয়া পত্র পড়ে আর পাত্রর দিকে তাকায়, মিলাইতে পারে না। এবার ঘরে গেছে, মন খারাপ, তার কন্যা ডাক দিছে, আব্বা এদিকে আসেন। ইয়া আবি, বাবা এদিকে আসেন। কি চিন্তা করেন? কি টেনশনে পড়ে গেছেন নাকি? কয় মা রে, দেখ তোর বিয়ার প্রস্তাব নিয়ে আল্লাহর নবী পাঠাইছি, তো বিয়ের প্রস্তাব যদি আল্লাহর নবী নিয়ে পাঠায়, আপনি দেরি করেন কেন? তাড়াতাড়ি আমাকে বিয়ে দিয়ে দেন। সাহাবী বলে, বিয়ে তো দিয়েই দিমু, কিন্তু কথা হলো যুবক তো দেখতে ব্ল্যাক গোল্ড, একেবারে কালো, একেবারে খাটো। হুয়া ফাকিরুন জিদ্দান হুয়া কাবিহুন, কালো, ফকির, গরিব, ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই। এইদিকে সে ঘরের ভিতরে পরামর্শ করতে করতে যুবক দাঁড়াইতে দাঁড়াইতে মন খারাপ করে, মনে হয় বিয়া দিব না।
বাড়ির দিকে দৌড় শুরু করছে মন খারাপ কইরা। এইদিকে তার কন্যা বলে, আব্বা জান আপনি কি জানেন এই যুবকের ঘর নাই বাড়ি নাই, তাতে কি হয়েছে? দেখতে কালো। এই যুবকের সাথে দুনিয়ার কোন সাধারণ মানুষ বিয়ের প্রস্তাব দেয় নাই। এই যুবকের সাথে আমার বিয়ের প্রস্তাব দিয়েছেন রাহমাতুল লিল আলামিন। এই প্রস্তাব বাবা ফিরিয়ে দিবেন না, তাড়াতাড়ি যুবককে ডাক দেন। আল্লাহু আকবার। এবার যুবককে ডাক দিছে। সাহাবী আবু আইয়ুব আনসারীর কন্যা বলে, বাবা এই যুবককে শুধু আমি বিয়েই করব না, এই যুবকের খেদমত করতে করতে আমি আমার জীবনটারে কোরবানি করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। কপালে থাকলে ফিরায় কে? না, নসিবে থাকলে কেউ ফিরাইতে পারে নাকি? আরে আল্লাহ যদি আপনার কপালে রাখে, দুনিয়ার সারা পৃথিবীর মানুষ ষড়যন্ত্র করেও আপনার কোনো ক্ষতি করতে পারবে না। ঠিক কিনা বলে? ওই সাহাবী জুলাইবি মনের কষ্টে বাড়ির দিকে রওনা শুরু করছে। আর সাহাবী আবু আইয়ুব আনসারী ডাকে, এই যুবক আসো আসো। কি হইছে? যাও কে? মন খারাপ? এতক্ষণ দাঁড়ায় রইছি, কোনো রেসপন্স নাই, পাত্তাই দেন না। মনে করছি বিয়ে দিবেন না, বিয়ে দিব না মানে যাও, তোমার সাথে আমার কন্যার বিয়ে হবে, তুমি আমার জামাই হবা, বিয়ের আয়োজন করো। আল্লাহু আকবার। এবার যুবকের খুশি কারে কয়? দৌড় দিয়ে আল্লাহর নবীর বাড়িতে গেছে। নবীজি কয়, কি খবর? বিয়ে তো ঠিক। আল্লাহর নবী কইতে, যাও বিয়ে করো। ওগো নবীজি, বিয়ে যে করব, বিয়ে করতে কি লাগে? কি লাগে? ওগো আল্লাহ নবী, বিয়ে তো করব, টাকা নাই পয়সা নাই। আল্লাহ নবী বলে, যাও আমার জামাই ওসমানের কাছে যাও। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। হযরত ওসমান ইবনে আফফান মালে ধনী, ওসমান গনি। তাকে কিছু অর্থ দিলেন। এই অর্থ দিয়া বিয়ের বাজার করার জন্য মদিনার বাজারে গেছে। মদিনার বাজারে যায় বিয়ের বাজার করতেছে। যখন কিছু বাজার সদাই করা হয়ে গেছে, একজন যুবক ঘোষণা করতেছে, এ মদিনার যুবকেরা, তোমরা এখনো কি ঘরে বসে আছো? এখনো কি ব্যবসায় বসে আছো? আল্লাহর নবী তোমাদেরকে যুদ্ধের ময়দানে ডাক দিছে, তাড়াতাড়ি করে যুদ্ধের ময়দানে চলে আসো। আরে বলেন সুবহানাল্লাহ। তাড়াতাড়ি করে যুদ্ধের ময়দানে চলে আসো। জুলাইবি মনে মনে ভাবে, আহারে এখন যুদ্ধের ডাক চলে আসছে, আল্লাহর নবী যুদ্ধ করার জন্য ময়দানে যাবে, আর আমি বিয়ে করব, এটা হইতে পারে না। আল্লাহর নবী যুদ্ধ করবে আর আমি বিয়ে করব, এটা হতে পারে না। এ যুবক, এবার জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে যে অর্থ ছিলেন, সেই অর্থ দিয়ে একটা ডাল আর তরবারি কিনলেন। ডাল আর তরবারি কিনে যুদ্ধের ময়দানের দিকে রওনা হয়ে গেলেন। জুলাইবি মনে মনে ভাবে, আল্লাহর নবী যদি আমাকে দেখে, তাহলে আমাকে আর যুদ্ধের ময়দানে যেতে দিবে না, আমাকে পাঠাবে বিয়ে করতে, যাতে আল্লাহর নবী আমাকে না চিনে। এই কারণে জুলাইবি মুখের মধ্যে একটা কালো কাপড় বাঁধলেন, যাতে নবীজি চিনতে না পারে। সাহাবীরা চিনলে তো বলবে, আল্লাহর নবী জুলাইবি বিয়ে না কইরা যুদ্ধে আসছে। আল্লাহর নবী তখন বলবে, না, আগে বিয়ে করো। সুবহানাল্লাহ বলে। এবার জুলাইবি কালো কাপড় মুখে পেঁচায়া ডাল আর তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছে। কাফেরদের সাথে যুদ্ধ শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। ওই যুদ্ধের ময়দানে জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের প্রান্তরে, যেখানে কাফেরদের তাবু গাড়া হয়েছিল, জুলাইবি তার ঘোড়া দৌড়ায় কাফেরদের তাবুর মধ্যে ঢুকে গেলেন। বাস পাখির মতো জুলাইবি যেই দিকে যায় সেই দিকে আর কাফেরদের খুঁজে পাওয়া যায় না। যেই দিকে যায় সেই দিকে আর কাফেরদের খুঁজে পাওয়া যায় না। আল্লাহু আকবার। কাফেরদেরকে জাহান্নামে পাঠাচ্ছে, ওদের কল্লাগুলো দেহ থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে জুলাইবি। এক পর্যায়ে জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়। যখন যুদ্ধ শেষ হয়ে গেল, আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, যাও যাও, আমার কোন কোন সাহাবী শাহাদাত বরণ করছে তাদের লাশগুলো আমার কাছে নিয়ে আসো। এবার সাহাবীরা সমস্ত সাহাবীদের লাশগুলো সংগ্রহ করে করে আল্লাহর নবীর কাছে লাশগুলো নিয়ে আসলেন। দেখা গেল যুদ্ধের একেবারে কাফেররা যেখানে তাবু গেড়েছিলেন, সেখানে কালো কাপড় পেঁচানো একটা লাশ পড়ে আছে।
মাটির ভিতরে মুখ থুবড়ে লাশটা পড়ে আছে, চেহারা দেখা যায় না। প্রথম সাহাবীরা মনে করেছিল এটা কোনো কাফেরদের লাশ হতে পারে, কিন্তু আল্লাহর নবী বলে আমার মন ভালো লাগছে না, দেখো দেখো আর কোন লাশ আমাদের আছে কিনা, আমার আর কোন সাহাবী শহীদ হয়েছে কিনা। একজন সাহাবী এসে বলেন, ও আল্লাহর নবী, একটা লাশ দেখতেছি, ওই কাফেরদের তাঁবুর কাছে কালো কাপড় পেঁচানো, মুখের মধ্যে চেহারা চেনা যায় না। আল্লাহ নবী বলে যাও যাও, যে দেখো কার লাশ। সাহাবীরা খুঁজতে খুঁজতে যে দেখেন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর জমিনে দ্বীন কায়েম করার জন্য উহুদের ময়দানে জুলাইবিব শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। তার নিথর দেহটা যুদ্ধের ময়দানে পড়ে আছে। যখন কালো কাপড় মুখ থেকে সরালেন, আর জুলাইবিবের চেহারাটা স্পষ্ট ফুটে উঠছে। জুলাইবিবের শরীর থেকে রক্ত ঝরতেছে, মুখ থেকে রক্ত ঝরতেছে। সাহাবীরা দৌড়ে গেলেন, ওগো আল্লাহর নবী, এই লাশ তো অন্য কারো লাশ না, এই লাশ হলো আমাদের ভাই জুলাইবিবের লাশ। আল্লাহু আকবার। আল্লাহর নবী কান্না কইরা দিলেন আর বলেন, হায় রে, আহারে, আমি আমার জুলাইবিবকে পাঠাইছিলাম বিয়ে করার জন্য, আমার জুলাইবিব আমার মহব্বতে বিয়ে করে নাই, বিয়ে না করে আমার জুলাইবিব যুদ্ধের ময়দানে চলে আসছে। আল্লাহু আকবার। যাও যাও, আমার জুলাইবিবের লাশটা আমার কাছে নিয়ে আসো। এবার আল্লাহর নবীর কাছে জুলাইবিবের লাশ আনা হলো। আল্লাহর নবী কোল মোবারকের উপরে জুলাইবিবের লাশটা রেখে আল্লাহর নবী আদর করে আর বলে, জুলাইবিব, পাঠাইছিলাম বিয়ে করতে, বিয়ে না করে তুমি আমার মহব্বতে আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য এসে শহীদ হয়ে গেছো। আল্লাহু আকবার। আসমানের মালিক, জমিনের মালিক, আমি আমার জুলাইবিবের উপরে খুশি, তুমিও আমার জুলাইবিবের উপরে খুশি হয়ে যেও। আল্লাহু আকবার। আল্লাহর নবী কান্না করতেছে। আল্লাহর নবীর কান্না দেখে সাহাবীরাও কাঁদতেছে, বলতেছে, জুলাইবিব রে, তুই আমাকে কতটা ভালোবাসো জুলাইবিব, পাঠাইছিলাম বিয়ে করতে, বিয়ে না করে জুলাইবিব যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গেল। ও জুলাইবিব, যাও যাও, তোমার সাথে আমার জান্নাতে দেখা হবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী এই কথা বলতেছেন, হঠাৎ করে নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। একবার আসমানের দিকে তাকায়, আর একবার জুলাইবিবের লাশের দিকে তাকায়। আল্লাহর নবী হাসতেছেন হাসতেছেন। সাহাবীরা প্রশ্ন করলেন, নবীজি হাসেন কেন? নবীজি আবার মাঝে মাঝে তার দুই চোখ হাত দিয়া এইভাবে বন্ধ করে দেয়। আল্লাহর নবীকে সাহাবীরা প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, আপনি আপনার চোখগুলো বন্ধ করে রাখেন, কারণ কি? কারণ কি? কারণ কি? আল্লাহর নবী বলে, এ সাহাবীরা, আমার জুলাইবিব গেছিল বিয়ে করতে, বিয়ে না করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য শহীদ হয়ে গেছে। এই জন্য আমার জুলাইবিবের লাশ নেওয়ার জন্য জান্নাত থেকে দলে দলে হুর আসতেছে। আল্লাহু আকবার। হুরেরা এসে আমার জুলাইবিবের লাশ কারাকারি করে আর বলে, ওগো নবীজি, জুলাইবিবের লাশটা আমাদের কাছে দিয়ে দেন। আল্লাহু আকবার। আমরা জুলাইবিবকে জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহ রাসূলের সাহাবীরা আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য কত কষ্ট করেছেন, ঠিক কিনা বলেন? বিয়ে করতে গিয়েছে, বিয়ে না করে যুদ্ধের ময়দানে এসেছে। আমরা তো সেই নবীর উম্মত, যেই নবী আমাদেরকে নিয়ে ফেরেশতাদের সাথে প্রশংসা করেছে, যেই নবী আমাদেরকে নিয়ে আল্লাহ তাআলার কাছে প্রশংসা করে, যেই নবী আমাদেরকে বারবার আমাদের কথা বলে, যেই নবী আমাদেরকে এত ভালোবাসে, আমরা সেই নবীর উম্মত। আসলে আমরা সেই নবীর উম্মত হইয়া আমরা নবীজির সুন্নতগুলো ঠিকমতো মানি না, ঠিক কিনা বলেন? আল্লাহর বিধানগুলো পালন করি না, আমরা ঠিকমতো নামাজ পড়ি না, আমরা মসজিদে যাই না, দ্বীনের সাথে আমাদের সম্পর্ক নাই। না না মুসলমান যুবক, এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না, ঠিক কিনা বলেন? আজকের মাহফিল থেকে আমরা ওয়াদা করব, জীবনে যতদিন বাঁচবো আল্লাহর নবীর সুন্নত মানব, ঠিক কিনা বলেন? জীবনে যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজ পড়বো। রাজি আছেন? কে কে রাজি আছেন? হাত উঠে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। বলেন আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। ওয়াদা করলাম আর কোনদিন নামাজ ছেড়ে দিব না, নামাজ ছেড়ে দিব না, নামাজ ছেড়ে দিব না। আল্লাহ আমাদের কবুল করে নেন। হাত নামান। নামাজ পড়বেন কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত ইনশাআল্লাহ।
খালি কয়েকটা দিন 5টা ওয়াক্ত নামাজ পড়ে দেখেন, দেখেন না, তারপরে দেখবেন মসজিদ ছাড়া আর ভালো লাগে না, জামাতে নামাজ পড়া ছাড়া আর ভালো লাগে না। একটু কষ্ট করেন, এই দুনিয়া আমাদের আসল বাড়ি না, আমাদের আসল বাড়ি হলো জান্নাত। ঠিক কিনা বলেন? যে জান্নাতে কোনো রোগ নাই, কোনো অসুস্থতা নাই। দুনিয়াতে কত অশান্তি না, রোগ বিমারি বালা মুসিবত কষ্টের আর শেষ নাই। জান্নাতে কোনো অসুখ নাই, জান্নাতে কোনো রোগ বালাই নাই, জান্নাতে কোনো কষ্ট নাই, জান্নাতে কোনো মারামারি নাই, জান্নাতে কোনো কাটাকাটি নাই। জান্নাতে যত খাইবেন পেট খারাপ হবে না, ডায়াবেটিস হবে না, হাই প্রেশার হবে না, লো প্রেশার হবে না। ওই জান্নাতে কে না যেতে চায়? ঠিক কিনা বলেন? আমরা যেতে চাই না, কিন্তু জান্নাতে যাওয়ার তো কাজ করতে হবে। ঠিক কিনা বলেন? সেই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, এ দুনিয়ার মানুষ, নবী আপনি বলে দেন, তোমরা যদি আল্লাহকে পেতে চাও তাহলে সর্বপ্রথম না, তোমরা যদি আল্লাহকে পেতে চাও তাহলে সর্বপ্রথম নবীকে ভালোবাসো। ঠিক কিনা বলেন? সেই নবীকে কি মুখে মুখে ভালোবাসলে হবে? জোরে বলুন। সেই নবীকে ভালোবাসতে হবে নবীজির সুন্নতের মাধ্যমে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমরা আল্লাহর নবীর সুন্নতগুলো মানব তো ইনশাআল্লাহ। নবীর সুন্নত আফসুস সালাম, এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দিব। হাদিস শরীফে আসছে, কেউ যদি 20 জন মুসলমানকে সালাম দেয় দৈনিক, কতজন? মিনিমাম 20 জন। কতজন? ওই মুসলমান ইন্তেকালের সাথে সাথে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। খালি কি সালামই দিবেন? নামাজ পড়ান লাগবে না? অনেকে হুজুর তো জান্নাতে যাওয়ার পথ শিখাই দিছে, খালি সালাম আর সালাম, নামাজ আর লাগবে না। না, আগে নামাজ, সবার আগে নামাজ, সবার আগে সালাত। ঠিক কিনা বলেন? তো আজকের মাহফিল এসে আপনারা খুশি? কম খুশি না বেশি খুশি? তাহলে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই মাহফিলটা আগামী বছর হোক, আপনারা চান? 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 যদি আগামী বছর কালেকশন করছেন একবার শোনেন, যদি চান আগামী বছর এই মাহফিলটা হোক, তাহলে আপনার এই মাদ্রাসার সর্বাত্মক সহযোগিতা করবে। আপনারা তো একবার দিছেনই কিছু রুমালে, যাওয়ার সময় আর 2, 4, 5 টাকা যা আছে 100, 500 একটু রুমালে দেন নাকি? যেহেতু মাদ্রাসার অবস্থাও খারাপ। শোনেন, যে মাদ্রাসা চালায় সে বোঝে এই মাদ্রাসা চালাইতে কি লাগে। প্রত্যেকটা মাদ্রাসার মুহতামিমের ডায়াবেটিস হয়ে গেছে, খালি মাদ্রাসা চালাইতে যায় চিন্তা করতে করতে। বুঝছেন? এই মাদ্রাসা না থাকলে দিনও থাকবে না। দিন থাকবে? এই মাদ্রাসার আছে দেখে তো আজকে কারি আসাদকে পাইছেন। কথা বলে না? যদি মাদ্রাসা না থাকতো আমি কি হাফেজ কারি হতে পারতাম? হাফেজ হতে পারতাম? আপনাদেরকে বয়ান শুনাইতে পারতাম? আমার আগে যিনি বয়ান করছে তিনিও মাদ্রাসার ফ্যাক্টরির মাল। এই ফ্যাক্টরি থেকেই তো মাল উৎপাদন হয়। আপনারা যেমন ফ্যাক্টরিতে কাজ করেন, সেখান থেকে জামা বানান, সোয়েটার বানান, গেঞ্জি বানান না? ফ্যাক্টরি না থাকলে আপনাদের জামা, সোয়েটার, বস্ত্র বের হবে না। মাদ্রাসা না থাকলেও আলেম ওলামা বের হবে না। এই মাদ্রাসার দরকার আছে কি আছে না? এই মাদ্রাসায় অনেক এতিম ছাত্ররা পড়ে।